এই যে 100 টাকা নিচ্ছি এটাও কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে না। আপনি কেন ভাড়া নিলেন? বেশি নিচ্ছেন কেন? আপনাকে 20,000 টাকা দরকার। তাহলে আপনার রুট পারমিট বাতিলের জন্য আমরা বিয়ে না 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 কোথায় যাচ্ছেন? কোথায় টিকিট কাটছেন? হ্যাঁ, বক্সিতপুর। কত নিচে ভাড়া? 650 টাকা। আগে কত ছিল? আগে 400 টাকা ছিল। চলেন দেখি। ভিতরে এখানে ঢুকান আছে। দেন আমার জায়গা দেন। ভিতরে ঢুকান জায়গা দেন। বেশি সময় নিলাম না। বক্সিতপুর যায় নাকি? এই যে মাত্র একটা কেটে নিল। আমাদের বক্সিতপুরে গাড়ি নেই। পরে যাত্রী বসে আসার সমস্যা নেই, আমি সমস্যা নেই ইমাজিন নেমে যাবো। আপনার টিকিট সেল করলে থাকে না এখানে রেকর্ডটা থাকার কথা। রেকর্ড আছে স্যার, টুকলি আছে কিন্তু ওইগুলো ফেলাই দিচ্ছি এরকম। আমি একটা নতুন রেকর্ড করছি। 685 পটুয়াখালী ঢাকার ঢাকা টু পটুয়াখালী 685। এটা কোনটা? ঢাকা টু পটুয়াখালী। কত নিচ্ছেন? 700। আগে কত নিতেন? আমাদের 700 মানে ঈদের টিকিট বিক্রি শুরুর আগে কত নিতেন? আগেও 700। আপনার বিয়ে কি রেট কত? আমার কাছে 685 আছে। আমার কাছে এই যে ঢাকা টু পটুয়াখালী ঠিক আছে। কত? ওখানে 650। কেন নিচ্ছেন? আপনি চিন্তা করেন ঈদের সময় আপনি যদি প্রত্যেক রাত্রি থেকে 15 টাকা করে বেশি নেন, আপনি বলছেন ভাঙতি টাকা থাকে না, তাহলে এটা কি? আচ্ছা আপনি কুয়াকাটাটা বের করেন। কুয়াকাটা তাহলে বরিশালের বের করেন। বরিশাল যায় না, বরিশাল না, আপনারা বাইরে বরিশাল লিখছেন। দেখো ঢাকাটা ফরিদপুর দেখো। 500 টাকা। ঢাকাটা ফরিদপুর 500। আগে ছিল কত? 400 টাকা। মানে বাড়াইছেন কবে? আমরা এই যে আমাদের গাড়িটা টোটালি খালি আছে, নামাই দিয়ে আবার খালি চলে আসে। আচ্ছা আমাকে স্পষ্ট আপনার জোরে বলেন। আপনি ঈদের টিকেটে যে আগে 400 নিতেন এখন 500 বৃদ্ধি করেছেন, কবে থেকে এটা? এটা আমরা যে এই কালকে গতকাল থেকে 500 নিচ্ছেন, আগে 400 বিক্রি করতেন। বিয়ের টিয়ের ভাড়া কত? আমরা আমাদের পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে। তাহলে আপনার আগে 400 নিতেন এখন 500 কেন আমরা নিচ্ছেন? তো নর্মাল সময় তো ব্যস্ত না কেন? না আপনার এটা তো নন এসি গাড়ি। নন এসি। তাহলে নন এসি আগে 400 ছিল, এখন ঈদ আসছে জন্য আমরা ওই আমি আপনাকে বলি সায়দাবাদে পরপর 2 দিন অভিযান করে 2 দিন আপনাদের কাউন্টারকে জরিমানা করছে। তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে? আপনাদের সংশোধন হচ্ছে না। তাহলে মানুষের একটু বেশি দামে টিকিট নেওয়া লাগছে। দেখি গাবতলিটা। এগুলো যখন বিয়ে ভাড়া নির্ধারণ করে তখন যে আলোচনা হয় আপনাদের সাথে তখন উত্থাপন করে। মহাখালীটা রাখেন। যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আপনারা এই কষ্ট দিলে না এগুলো স্পষ্ট করা যাবে না। এগুলো হবে না। আমি আসলে আমি স্পষ্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে স্পষ্ট নির্দেশনা রিসিপ্ট কপি আছে। রিসিপ্ট করলাম না দিয়ে কোনো সিদ্ধান্ত না সিদ্ধান্ত না হলে আপনি কি করেন? আপনি কেন ভাড়া নিলেন? বেশি নিচ্ছেন কেন? গেটে তো বলে না ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করছি, আপনার ভাড়া বলেছে প্রসিকিউশন রেডি করে না, এগুলো স্পষ্ট এগুলো করা যাবে না। আপনাকে তো আমি বললাম আপনি যদি ঈদের সময় খালি আসে বলে থাকে আমরা যাত্রী পাঠাতে পারবো। আপনি তো আপনার লস হচ্ছে পাঠাতে পারবেন, ওটাকে বৈধ আমি আমরা নিয়ম বহির্ভূত করতে পারি, যাত্রী তো পাঠাইতে পারবো। আমরা 400 টাকা কাটি, আমাদের গাড়িতে খালি আসছে, আমরা তারপর পাঠাবো না। এটা না, ওটা মেনশন ওটা মেনে নিয়ে আপনাকে কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসছে, অভিযোগ আসতেছে যে ঈদের আগের ভাড়া ছিল 400, এখন হয়ে গেছে 500। এরপরে আপনি কুয়াকাটার ভাড়া আগে ছিল কত? আপনি দেখেন আগে ছিল, এখন আপনি কই পাচ্ছেন? দেখেন ওখানে যে ভাড়া আছে আমাদের তো মানে বিয়ে ভাড়া তালিকা নিচ্ছে 685, এখন হচ্ছে 500। তাহলে সব টিকিটে তো আপনার বেশি ভাড়া বাড়া হচ্ছে। ওরা ঠিক করেন এখন থেকে কোনো বেশি ভাড়া পাওয়া যাবে। ঠিক আছে। আজকে হলো কি বার? আজকে বুধবার, বৃহস্পতি শুক্রবার আমরা এখানে আপনাকে 20,000 টাকা দরকার। আর এখানে টানুন 4 টানা। এখন যতগুলো টিকিট সেল করছেন এখন তো দরকার সবগুলো টিকিটে আপনি এগুলো রিফান্ড করেন। যাই স্যার, আমি ওই আপনার ওখানে মামলা টামলা হয়, আমি যাই শুনানি করতে যাই স্যার, একটু কাইন্ডলি ভাড়া রিভাইজ করেন। ঠিক আছে ওটা করতে স্যার, আপনি একটু স্যার একটু রিকোয়েস্ট করেন স্যার, রিকোয়েস্ট করতে একটু রিকোয়েস্ট করতে 20,000 বললাম, একটু রিকোয়েস্ট করতে স্যার, ওটা ভাড়া পরিশোধ করেন।
একটু রিকোয়েস্ট করছি স্যার, একটু কমাই করেন কোনটা প্লিজ, দিচ্ছেন করেন? একটু কমাই করেন স্যার। স্যার এই যে 700 টাকার টিকিট নাও, এটা তো আপনারা সেল করবেন। এই টিকিটটা সিল করে দিন। স্যার একটু জরিমানাটা একটু কমাই করেন। জরিমানা কম রাখা। আপনাদের গোল্ডেন লাইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এটা থাকবে স্যার। কেন? আপনার গোল্ডেন লাইনের বিরুদ্ধে আমাদের রুট বেশি, রুট বেশি, যাত্রী বেশি। হ্যাঁ, রুট বেশি যাত্রী। কারণ এই জন্য কমপ্লেইনটা আমাদের বিরুদ্ধে না না বেশি। না, আপনাদের যাত্রী বেশি হইলে আপনাদের না, আমাদের ওই মানে বিভিন্ন রুটের কারণে কমপ্লেইনটা বেশি আসে স্যার, এটাই স্বাভাবিক না না, স্যার। আপনাদের সিজনাল যে শুধু অকেশনে আপনারা আমাদের তো গাড়ি এখন রাখবেন তা ঈদের না। সময়, সারা ঈদের বছর সময় কিন্তু আমাদের ব্যবসা হয় না স্যার। এই যে 100 টাকা নিচ্ছি, এটাও কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে না স্যার। এটাও কিন্তু আমাদের নরেল এক্সেস কোন দিকে? নরেল ভিতরে আছে। আপনি যদি টিকিট বিক্রি করার নির্দেশ দেন, যাত্রীদের হয়রানি আমি হয়। 400 টাকা বিক্রি করবো না না স্যার। না, আমার লস করে আমি আপনার বিএড, আমি তো আপনাকে লস দিতে না পারবো ঠিক আছে, আমি 400 টাকা আপনি বিএডটিএ যে ভাড়া 400 টাকা গাড়ি পাঠাইতে পারবো না। আপনি বিএড সম্ভব যে নয়। ভাড়া নির্ধারণ করছে ওটাতে বলবেন। আর যদি বলেন যে আমি টিকিট বিক্রি করবো না, তাহলে আপনার রুট পারমিট বাতিলের জন্য আমরা বিএড না না না, সেটা না, আমার তো 400 টাকা আমি বিক্রি করে পোষাবে না, মানে পোষাবো না। আপনার না পোষাইলে আপনি সেটা ভিন্ন বিষয়। আপনার গাড়ি রানিং অবস্থায় যদি যাত্রী হয়রানি করেন তখন অন্য ব্যবস্থা হবে। কনসিডার করা জানা স্যার, দুইটা না, দিন স্যার। বেশি ভাড়ায় কোনো কনসিডারেশন হবে না। না আমাকে তো ভাড়া বেশি নেবেন ব্যবস্থা আমাদের একটা সাইডে পুরো খালি আসতে স্যার। ঠিক আছে, আপনারা যদি মন চায় করেন, আমরা অন্য ব্যবস্থা যাবো।